নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে যে বন্ধুরা তোমাদের কাছে যে রেসিপিটা আমি শেয়ার করছি, এটা হচ্ছে তালমোহন রেসিপি। অপূর্ব লাগে এই রেসিপিটা খেতে, আর আশা করি তোমরা কম বেশি এই রেসিপিটা জানো। তো দেখো বন্ধুরা, এই রেসিপিটা এতটা সুন্দর আর সফট হয়, তোমরা বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবে না। তাহলে চলো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে বন্ধুরা দেখো, এখানে সবার প্রথমে আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রে আমি এখন এই 1 বাটি দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। এরপরে আমি আর একটা আলাদা বাটি নিচ্ছি, ছোট বাটি। এই বাটির আমি 1 বাটি দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি বেসন, এরপরে দিয়ে দিচ্ছি আটা, দিয়ে দিচ্ছি এখানে আছে কর্নফ্লোর, এরপরে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে এখানে চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। সমস্ত কিছু উপকরণ এখন আমি ভালো করে মিশিয়ে নিব। এই দেখো বন্ধুরা, এরপরে দেখো বন্ধুরা, সমস্ত উপকরণ ভালো করে মেশানোর পর এখানে আছে তালের পাল্প। এরপরে আমি তালের পাল্প দিয়ে সব উপকরণ ভালো করে মেখে নিব। আমি এখানে হাত দিয়ে মেখে নিয়েছি, আর তালের পাল্প আরোটা কিছুটা দরকার ছিল, তো সেই জন্য আমি আরও কিছুটা পরিমাণ তালের পাল্প দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে মেখে নিয়েছি, আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এবারও আমি এই তালের পাল্প সমেত সমস্ত উপকরণ ভালো করে মেখে নিব। তো গাইস দেখো, এখানে আমি মেখেও নিলাম। এরপরে আমি একটি থালা দিয়ে এটাকে প্রায় 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিব। তো বন্ধুরা দেখো, আমি 15 মিনিট পর ফিরে আসলাম। আর এরপরে দেখো বন্ধুরা, আমি ওভেনে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেলে এখন আমি একদম মিডিয়াম আঁচে তালের বড়াগুলোকে ভেজে নিব। তো দেখো বন্ধুরা, আমি তালের বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর আঁচটা কিন্তু একদমই মিডিয়াম আঁচেই আছে। তো আমি এইভাবে হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়ানোর পর আমি দেখো বন্ধুরা, এখন তালের বড়াগুলোকে আমি তুলে নিলাম। এভাবে আমি বাদবাকি যেগুলো আছে সেগুলোকে এভাবে ভেজে তুলে নিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা, আমি এই তালের বড়াগুলোকে আবার দ্বিতীয়বার ভেজে নিব, যতক্ষণ না এটা একটা লাল কালার হয়। তো দেখো বন্ধুরা, এবারও কিন্তু আমি এখন এই তালের বড়াগুলোকে আবার ভেজে তুলে নিব। এই দেখো বন্ধুরা, একটা সুন্দর কালার এসছে। আর এইভাবে করলে কী হবে, তালমোহনটা খেতেও বেশ সুন্দর, উপর দিকটা মুচমুচে থাকবে আর ভেতর দিকটা একদম সফট হবে। তাহলে বন্ধুরা, আমি এখন সমস্ত তালের বড়াগুলোকে আবারও ভেজে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এই দিকটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু ইয়েলো কালার আছে।
এরপরে দেখো বন্ধুরা, আমি সমস্ত তালের বড়াগুলোকে প্রায় লালচে মতো করে ভেজে তুলে নিলাম। আর এইদিকে আমি ওভেনে এক সাইডে একটি পাত্রে এখানে আমি চিনি শিরা বানাবো। তো 1 কাপ দিয়ে দিলাম চিনি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এখানেও আমি একটা চিনি শিরা তৈরি করে নিব। দেখো বন্ধুরা, এখানে জলটাও আস্তে আস্তে করে ফুটে উঠছে। আর জল খানিকটা ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস, যাতে চিনির শিরাটা বেশ শক্ত না হয়ে যায়। এইভাবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে চিনি শিরাটাও কিন্তু একদম বেশ ঠান্ডাও হয়নি, আবার বেশ গরমও নেই। তো এইবারে আমি এখন এই তালের বড়াগুলোকে এই চিনি রসের মধ্যে ফেলে দিব। আর তোমরা দেখো বন্ধুরা, ভিতরটা কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। তো এখন আমি এই তালের বড়াগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, এখানে কিন্তু আমি চিনি শিরার মধ্যে এই তালের বড়াগুলোকে রাখবো না। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করার পর আমি এই তালমোহনগুলোকে আমি আলাদা পাত্রে তুলে নেব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন অল্প অল্প করে এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে তুলে নিচ্ছি। এরপরে যেগুলো বাদবাকিগুলো ছিল সেগুলো আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে আবার তুলে নিচ্ছি। তাহলে এই তালমোহনের রেসিপিটাও রেডি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর একটা কালার এসেছে। তোমরা এই রেসিপিটা বাড়িতে না করলে বুঝতে পারবে না এটা কতটা সুন্দর আর লোভনীয় হয়। সো গাইস, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই তালমোহন রেসিপি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরেও কোনো এক রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব।